ইসরায়েল প্যালেস্টাইনে প্রায় ৩৮,০০০ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করার পর মাত্র ৪ জন ইহুদি জিম্মিকে উদ্ধার করার পর যে আনন্দ উল্লাসে মেতে উঠেছে, হামাস তার ভয়ানক কঠিন জবাব দিয়ে বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্তপিপাসু নেতানিয়াহু এটা জানে না হামাস তাদের পুরো শক্তির সামান্যতম ক্ষয় করেছে। হামাসের মুখপাত্রের স্পষ্ট বার্তা হচ্ছে, মেনে নিয়ে নাকে খত দিয়ে নেতানিয়াহু প্রশাসন ও তার সেনাবাহিনীকে গাজা ছেড়ে চলে যেতে হবে। এই কাজটি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যত দেরি করবে ততই তার ব্যক্তিগত জীবন কঠিন ভয়াবহ হুমকির সম্মুখীন হবে। ঘণ্টা হুমকির পর নেতানিয়াহু বলেন, ইসরায়েল সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করে না। আমরা এটা চলতে দেব না যে অবধি না আমাদের মিশন সম্পন্ন হচ্ছে এবং সব জিম্মিকে আমরা ঘরে ফিরিয়ে আনতে পারছি। এটিও বলেন, আমাদের সেনারা গাজার শহুরে পরিবেশে প্রচন্ড গোলাগুলির মধ্যেও এই অভিযান চালিয়ে অত্যন্ত সাহস দেখিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যালান্টি এটিকে ইসরায়েলের প্রতিরক্ষার প্রায় ৪৭ বছরের চাকুরিতে তার দেখা অভিযানগুলির মধ্যে অন্যতম সাহসী অসামান্য অভিযান বলে অভিহিত করেছেন। হামাস মুখপাত্র স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলকে অনতিবিলম্বে গাজা ছেড়ে পালাতে হবে, নতুবা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে কোনো মুহূর্তে নিঃশেষ হয়ে যেতে পারে।